হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা রেমেডি তৈরি করব, সেটা স্কিনের উপরে। আমাদের যাতে স্কিনটা খুব সুন্দর থাকে, যাতে কোনো দাগ ছোপ না থাকে, মেচেতার দাগ যাদের আছে সেটা দূর হয়ে যাবে, গ্লো হবে, ফর্সা হবে ইনস্ট্যান্ট, এমন একটা ফেস প্যাক আমি তোমাদের তৈরি করে দেখাবো। সেই ফেস প্যাকটা যে আমি তৈরি করব সেটা কিন্তু কোনো এত পয়সা খরচের কোনো দরকার নেই, বা পার্লারে গিয়েও তোমার করার দরকার নেই। বাড়িতে বসে এত সুন্দর ফেস প্যাক তোমরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারবে, বা ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই করতে পারবে। যে জিনিসটা আমরা ফেলে দিই সেই জিনিসটা দিয়েই কিন্তু আমরা স্কিনকে সুন্দর করে তুলতে পারি। তো সেই জিনিসটা কি তোমাদের আমি বলে দেবো। তার আগে বলি যে এই যে জিনিসটা আমি তৈরি করব, স্কিনের ওপর অ্যাপ্লাই করব, সেটা আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেই জিনিসটা তোমরা তৈরি করবে, স্কিনের ওপর অ্যাপ্লাই করবে, কবে কবে অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে, সব আমি তোমাদের বলে দেবো। তাহলে তার জন্য কি করতে হবে, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন তোমাদের বলে দিই আমি আজকে স্কিনের ওপর কি অ্যাপ্লাই করতে চলেছি, আর স্কিনকে সুন্দর দেখানোর জন্য, গ্লোয়িং দেখানোর জন্য কি তৈরি করব। তো চলো ভিডিওটা। তোমরা কি করবে দেখো, আমি যে প্যাকটা তৈরি করব তার জন্য প্রথমে ভাতের মাড় নেবে। আগের দিন রাতে যে ভাতটা হয় সেখান থেকে একটু ঘন ঘন মাড়টা নেবে, নিয়ে ঠান্ডা করে নেবে। পরের দিন এটা কিন্তু করবে, আগের দিন মাড়টা রেখে দেবে। দিয়ে একটা কটন নেবে, প্রথমে মুখটা একটু ধুয়ে আসবে, তারপর একটা কটন নেবে, কটন বলের সাহায্যে মাড়টাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। স্কিনের ওপর এরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। মুখটাকে আগে ফ্রেশ করে ধুয়ে নেবে পরিষ্কার জল দিয়ে, তারপরে অ্যাপ্লাই করবে। এবার এটা শুকনো অবধি এটা রাখতে হবে। এরপরে কি করবে আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে তৈরি করবে তোমরা প্যাকটা। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। এবার এটা আমার শুকিয়ে গেলে আমি একটু ধুয়ে নেব, তারপর প্যাক তৈরি করব, তারপর তোমাদের অ্যাপ্লাই করবে কিভাবে সেটাও আমি তোমাদের দেখি। ভাতের মাড় দিয়ে যেহেতু আজকে প্যাকটা তৈরি হচ্ছে, সেই জন্যে আমরা কি করব, রাতে যে ভাতটা হবে সেই ভাতটা যখন হয়ে আসবে তখন আমরা কিছুটা ভাত মাড় সমেত তুলে রেখে দেব, তারপর এটা সারা রাত রেখে দেব। এরপর আমরা এখান থেকে কিছুটা ভাতের মাড় শুধু তুলে রেখে আমি মুখের মধ্যে আগে অ্যাপ্লাই করেছি, তোমরা দেখে নিয়েছো। এবার ভাত শুদ্ধ মাড়টাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর আমরা এর মধ্যে কি কি মেশাবো দেখো। এর মধ্যে মেশাবো 2 চামচ বেসন। বেসন ছাড়া তোমরা কি আর মেশাতে পারো সেটা আমি তোমাদের বলে দেব। আর দেবো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দেওয়ার পর ভালো করে বেসনের সাথে ভাতের মাড়ের যে পেস্টটা ভাতের ভালো করে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি। এই প্যাক ইউজের ফলে স্কিন টান টান থাকে আর বয়সের ছাপও ধরা পড়ে না। প্যাকটা দেখতে পেয়েছো আমি কি কি জিনিস এর মধ্যে অ্যাড করেছি। এবার তোমাদের বলে দিই, যাদের তোমাদের বেসন স্যুট করবে না তারা আটা দিতে পারো, বা তোমরা ময়দাও অ্যাড করতে পারো। আর অ্যালোভেরা জেল আমি এখানে কেশর চন্দনটা দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে এটা না, এইরকম যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও তোমরা গ্রিন কালারে, সেটাও তোমরা অ্যাড করতে পারো। আর গ্লিসারিন শীতকাল একটু যখন পড়ে যাবে তখন গ্লিসারিনও অ্যাড করতে পারবে, বা গ্লিসারিনের বদলে যাদের গ্লিসারিন শ্যুট করে না তারা নারকেল তেল ইউজ করতে পারবে, বা মধু ইউজ করতে পারবে যাদের মধু শ্যুট করে। কিন্তু আমি এখানে এত কিছু দিইনি, কিন্তু তোমাদের আমি বলে দিলাম তোমরা এগুলো অ্যাড করতে পারবে। তাহলে স্কিন কিন্তু খুবই উজ্জ্বল হবে। কয়েকদিনের মধ্যেই তোমরা ইউজ করলে বুঝতে পারবে যে স্কিনটা কত উজ্জ্বল হয়েছে। যারা একটু স্কিনটা মানে ফর্সা নয় অত, তারা দেখবে ফর্সা হয়ে যাবে, একটা আলাদা গ্লো হবে। ফর্সা থেকেও বড় কথা হচ্ছে আমাদের স্কিনে যেন গ্লোটা থাকে। যখন আমরা সাজবো আমাদের যেন স্কিন গ্লো করে, সেটা তো আমরা সকলেই চাই। তো ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে। এবার প্যাকটা তোমরা কী করে ইউজ করবে, মাড়টা তো আমি ধুয়ে মুছে নিয়েছি। এইবার একটা কটনের সাহায্যে তোমরা এটা কিন্তু খুব যে মোটা করে লাগাতে হবে তা নয়, কটনের সাহায্যে তোমরা এভাবে অ্যাপ্লাই করে নেবে, বা ব্রাশ দিয়েও তোমরা করে নিতে পারো। ফুল ফেসের মধ্যে ইউজ করে নেবে। সপ্তাহে তোমাদের বলে দিলাম, এটা সপ্তাহে তোমরা কদিন ইউজ করবে, 3 দিন তো ইউজ করবেই। যে কোনো টাইমে তোমরা ইউজ করতে পারবে, বাট ইউজ করার আগে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। ভাতের মাড়টা আগে দিয়ে নেবে, তারপর ধুয়ে শুকিয়ে গেলে ধুয়ে তারপর এটাকে ইউজ করবে, এই প্যাকটাকে ইউজ করবে। ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো। আর এটা ইউজ করার পর আমি এখন তোমাদের বলে দিচ্ছি, এরপর আমি কথা বলবো না। এরপর 15 মিনিট আমি চুপচাপ থাকবো। যদি কথা বলি তাহলে স্কিনে টান ধরবে, তখন স্কিনটা কুচকে যাবে।
সেই জন্য আমি তোমাদের আগেই বলে দিলাম যে তোমরা কিভাবে ইউজ করবে। 15 মিনিট রাখবে, শুকিয়ে যাবে, তারপর ফ্রেশ ওয়াটার দিয়ে, ঠান্ডা জলের দরকার নেই, এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে পারবে। তারপর কি করবে সেটা আমি তোমাদের প্যাক আগে শুকিয়ে যাক তারপর বলে দিচ্ছি। তো চলো এখন আমি 15 মিনিট অপেক্ষা করি প্যাকটা শুকিয়ে যাচ্ছে। দেখো মুখটা শুকিয়ে গেছে, বেশি কথা বলছি না। এবার আমি একটা টাওয়েল নিয়েছি, ভেজা টাওয়েল, এবার মুখের ওপর দেবো একটু চেপে চেপে, তাহলে একটু নরম হয়ে যাবে। এরপর আমরা তুলে নেব। ভালো করে তোমরা ধুয়ে নিতে পারো কলে গিয়ে, বা এভাবে তুলে নিতে পারো। একটা টাওয়েল ভিজিয়ে এইভাবে। ভাতের মাড়ের অনেক অনেক গুণ আছে, শুধু যে ফেসে ফুল বডিতে ইউজ করবে তা নয়। ভাতের মাড় আমরা যে কাপড়ে জামা কাপড়ে দিই কেন যেন জামা কাপড়টা যেটাই দিই, শাড়ি জামা কাপড় টাইট থাকে, অনেক দিন লাস্টিং করে, তাড়াতাড়ি ছিঁড়ে যায়। ঠিক তেমনি তোমরা চুলেও কিন্তু ভাতের মাড় ইউজ করতে পারবে শ্যাম্পুর সাথে মিশিয়ে, তাহলে কিন্তু চুল ঝরে পড়ে না, চুল একদম মানে টাইট থাকে। যে অঝরে অনেকের আছে না, শুধু চুল ঝরে পড়ে, সেটা কিন্তু হয় না। ভাতের মাড়ের অনেক গুণ, তোমরা ইউজ করে নিজেরাই বুঝতে পারবে যে ভাতের মাড় সত্যিই উপকারী। তো আমি এখন ভালো করে এটাকে তুলে নিচ্ছি, তুলে এরপরে আমি কি করব তোমাদের আমি বলে দিচ্ছি। এবার দেখো আমি পুরোটা প্যাকটা তুলে নিয়েছি ফেস থেকে। এবার একটু শুকিয়ে গেলে পর, তারপর আমি একটু শুকিয়ে যাবে, তারপর আমি একটা ময়েশ্চারাইজার মাখবো। তোমরা যে যেরকম ময়েশ্চারাইজার ইউজ করো সেই ময়েশ্চারাইজারই তোমরা ইউজ করতে পারো। তো আমি একটা নিভিয়ার সফট এরকম ময়েশ্চারাইজার ইউজ করছি, এটাই আমি ইউজ করি, তাই এটাই আমি ইউজ করছি। প্যাকটা লাগিয়ে ভালো করে স্কিন থেকে তুলে নেবে, তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো তোমরা দেখতে পেয়েছো অতি সহজে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে কত সুন্দর স্কিনে গ্লো আনা যায়। তো আমাদের পার্লারে যাওয়ার দরকার নেই। আর আমাদের বাঙালিদের কি 12 মাসে 13 পার্বণ। এই তো পুজো গেল, দুর্গা পূজা, তারপর আসছে কালী পুজো, লক্ষ্মী পুজো হয়ে গেল, এবার আসবে কালী পুজো, তারপর বিয়ের সিজন তো আছেই, নানা রকম পার্টি। যে কোনো অকেশনে যাওয়ার আগে তোমরা যদি এই প্যাকটা ইউজ করে যেতে পারো, ইনস্ট্যান্ট গ্লো পাবে, ইনস্ট্যান্ট গ্লো পাবে। আমি শুধু বলছি না, তোমরা নিজেরা ইউজ করে দেখতে পারো যে এটা কতটা উপকারী স্কিনের জন্য। আর বলেই দিলাম স্কিন কেন, চুলের জন্য উপকারী। অনেকে আবার গাছ ভালো হওয়ার জন্য, ফুল ফল হওয়ার জন্য গাছের গোড়াতেও দিয়ে থাকে, ঠান্ডা ঠান্ডা মারটা দেয়। তো সেই জন্য আমি বলছি যে তোমরা একবার ইউজ করে দেখো, নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কত ভালো হচ্ছে। যাদের চোখে তলায় দাগ হয়ে গেছে, স্কিনে মেচে দাগ, নানা রকম প্রবলেম, স্কিনে গ্লো নেই, সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে, এনি টাইম ইউজ করতে পারবে। সপ্তাহে 3 দিন তো অবশ্যই করবে। তোমরা দেখতে পেয়েছো যে আমি প্যাকটা কীভাবে ইউজ করেছি, কী দিয়ে করেছি, কবে কবে ইউজ করবে, সবই তোমাদের বলে দিয়েছি। তাহলে তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।